আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওয়াক্কালতু আলাল্লাহ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি চয়ন করেছি, আমাদের মনে হয়েছে বর্তমান বিশ্ব বাস্তবতায় এই তাওয়াক্কালতু আলাল্লাহ এই বিষয়টি মুসলিম জীবনের সাথে খুবই প্রাসঙ্গিক। তাই শুরুতে এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল বা ভরসা করা, নির্ভর করা, এই বিষয়টি ঈমানের মৌলিক একটি অংশ। মানে ঈমানের যে মৌলিক দিকগুলো রয়েছে তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সত্যিকার ভরসা করতে চায় তারা আল্লাহর উপর যেন তাওয়াক্কুল করে থাকে। আর ঈমানদার ব্যক্তিগণের মূলত একমাত্র তাওয়াক্কুলের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করবে। যখনই আল্লাহর বান্দা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারবে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের রব হিসেবে যথেষ্ট মনে করবে। আর যখন বান্দা সত্যিকার তাওয়াক্কুল করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের উপর, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের রব, নিজের মাবুদ হিসেবে, নিজের উপাস্য হিসেবে যথেষ্ট মনে করতে পারবে না। যথেষ্ট মনে করাটা কি? যথেষ্ট মনে করাটা হচ্ছে এই যে লালন পালন কর্তা হিসেবে এই মাখলুকাতের যা যত কিছু সংগঠিত হচ্ছে, সব কিছুর যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদবীর করতেছেন, পরিচালনা করতেছেন, এই সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলাই যথেষ্ট এবং তিনি আমার জন্য যথেষ্ট। তার উপরেই আমাকে ভরসা করতে হবে, এর বাইরে অন্য কারো উপর ভরসা করার কোনো প্রয়োজন আমার নেই। আমার কি করণীয় কিছু নেই? এটা হলো ঈমানদার ব্যক্তিদের প্রথম মৌলিক বিষয়, যে ঈমানদার ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণরূপে তাওয়াক্কুল করবে। তাওয়াক্কুল করার পরে ঈমানদার ব্যক্তিগণ তাদের কাজ কি? সে কাজ হচ্ছে ঈমানদার ব্যক্তিগণ আখজুল আসবাব আল মুবাহা, যে সমস্ত বৈধ উপায় উপকরণ আছে সেগুলোকে গ্রহণ করবে। তাওয়াক্কুলের অর্থ এই নয়, তাওয়াক্কুল বলতে এটা বোঝায় না যে কোনো ব্যক্তি আল্লাহর উপর ভরসা করেই শুধুমাত্র বসে থাকবে, কর্মবিমুখ হয়ে যাবে, কোনো ধরনের কাজ করবে না, কোনো ধরনের দায়িত্ব পালন করবে না, না, এটাকে তাওয়াক্কুল বলা হয় না। মূলত তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করার মধ্যেই মূলত এই কথা রয়ে গিয়েছে যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করবে। আমরা দেখতে পাই কোরআনে কারীমের মধ্যে আমার সামর্থ্য দিয়ে, সক্ষমতা দিয়ে, উপকরণ দিয়ে আমাকে চেষ্টা করতে হবে। আর সেটা ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত যখন শেষ হয়ে যাবে তোমরা জমিনে তোমরা রিজিক অন্বেষণের জন্য তোমরা জমি ছড়িয়ে পড়ো। কেন জমিনের মধ্যে আমরা যাব? কারণ হচ্ছে এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুলের মধ্যে আল্লাহর নির্দেশ অবশ্যই পালন করতে হবে। আল্লাহর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পালন না করে থাকে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করলেন, একথা শুদ্ধ নয়। তাওয়াক্কুলের প্রথম যে দিকটা সেটা আমরা আলোচনা করেছি, যেটি ঈমানের সাথে সম্পৃক্ত এবং যেটা মৌলিক বিষয়, বাধ্যতামূলক বিষয়। এই তাওয়াক্কুল যদি না থাকে বান্দার, তাহলে কিন্তু সে ঈমানদারি হতে পারবে না। এটা হলো ঈমানের পরিপূর্ণ একটি অংশ। তো আমরা এই পর্যায়ে ইনশাআল্লাহ আরো কথা বলবো। ছোট্ট একটা আমরা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি উম্মে জোহরা লাবণী ময়মনসিংহ থেকে বলছি। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে
নোংরা কাপড় মানে নাপাক নাপাক কাপড় পরে অজু করার পর নামাজ পড়লে সেটা হবে কিনা, অজু করার পরে পরিষ্কার কাপড় পরে নামাজ পড়লে সেটা হবে কিনা। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুখস্থ করা কি পাপ? মানে স্কুলের যে কোনো পড়া, যেমন বাংলা, ইংরেজি বা ধর্মীয় পড়া, এগুলো মুখস্থ করা হয় যদি, এটা কি পাপ হবে কিনা। জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে জন্মদিন উপলক্ষে সবাইকে মানে ক্লাসের বন্ধুদের যদি খাওয়ানো হয়, এটা কি পাপ হবে কিনা। জি, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনি বেশ কতগুলো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, নোংরা বা নাপাক কাপড় পরে অজু করলেন, এরপরে পরিচ্ছন্ন কাপড় পরে নামাজ পড়লেন, এতে কি নামাজ হয়ে যাবে? জি, এতে নামাজ হয়ে যাবে, আপনার কোনো ধরনের অসুবিধা নেই। আহ, মানে নোংরা কাপড় বা নাপাক কাপড় পরে উজু করার কারণে আপনার উজু নষ্ট হবে না বা উজুর কোনো ক্ষতি হবে না, উজুর কোনো ক্ষতি হবে না। আপনি যদি মানে পবিত্র কাপড়ের মাধ্যমে সালাত আদায় করেন, তাহলে যেহেতু মানে সালাতে যে সমস্ত আহকামগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মানে কাপড় বা মানে পোশাক পরিচ্ছদ পরিষ্কার বা পবিত্র থাকা। সুতরাং যেহেতু পবিত্র কাপড়ে আপনি সালাত আদায় করেছেন, আপনার সালাত হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, মুখস্থ করা প্রসঙ্গে বাংলা, ইংরেজি বা ধর্মীয় কোনো বিষয় যদি কেউ মুখস্থ করেন, এতে কি পাপ হবে? এই প্রশ্ন মানে কেন পাপ হওয়ার কোনো কারণ তো নেই। মুখস্থ করবেন তিনি জ্ঞান অর্জন করার জন্য। কারণ কোনো জিনিস আমরা যখন মুখস্থ করি তখন সেটা আমাদের মানে মেমোরিতে থাকলে এটা আমরা আমাদের প্রয়োজন পূরণ করবে। প্রয়োজনে সেটা আমরা মানে পেশ করতে পারবো, প্রয়োজনে তুলে ধরতে পারবো। আর যদি আপনার মেমোরিতে না থাকে তাহলে আপনাকে অবশ্যই মানে এই বিষয়গুলো আবার মানে বই নিয়ে নিয়ে ঘুরতে হবে। তো এটা তো অনেক ক্ষেত্রেই মানুষের জন্য সহজ নয়, কঠিন বিষয়। সেক্ষেত্রে আপনি মানে মুখস্থ করার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে বৈধ, অবৈধ নয়, পাপ হওয়ার প্রশ্নই আসে না এখানে। শেষ প্রশ্ন, জন্মদিনে কাউকে খাওয়ানো কি, এটা কি পাপ হবে? হ্যাঁ, জন্মদিন ঘটা করে পালন করা মানে জন্মদিনের আনুষ্ঠানিকতা করা, এগুলো ইসলামী শরীয়তের মধ্যে হারাম এবং এটি মোটেও জায়েজ নেই, এটি আমাদের কালচারের সাথে সম্পৃক্ত নয়। জন্মদিনে বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্টার্ন কালচারে প্রভাবিত হয়ে খুব ঘটা করে জন্মদিন করা হচ্ছে এবং এতে শিশু মনস্তন্ত্রের উপর প্রভাব পড়ে এবং সামাজিকভাবে নানা সমস্যার সৃষ্টি হয়, এটি স্পষ্ট বিষয়। আরেকটা বিষয় হলো শিশুদের জন্মদিনে একদিন জন্মগ্রহণ করেছে, সেটা মনে করে যদি বাবা মা শিশুর জন্য দোয়া করে বা তারা কিছু খাওয়ায় বা পাশের আপনজনকে ডেকে খাওয়ায়, ঘটা না করে এমনিতে খাওয়ায়, এতে কি মানে কোনো সমস্যা হবে? জন্মদিনের আনুষ্ঠানিকতার বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে হারাম। সুতরাং আমাদের যত বেশি ইসলাম এর দিকে যাব তত বেশি আমাদের জন্য কল্যাণ রয়েছে। আর এটা মানে যত বেশি আমরা ইসলাম থেকে দূরে সরবো তত বেশি আমরা মূলত ক্ষতিগ্রস্ততার দিকে যাব। এটি হলো ইসলামের বিধান। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ফারুক চাঁদপুর থেকে বলছিলাম। জি বলুন। জি, আমার একটা কথা যে মাযহাব মানাটা আসলে কতটুকু শরিয়া ভিত্তিক, নাম্বার 1। নাম্বার 2, দেখতেছিলাম যে নারী দিবসে আমাদের ধর্ম আর কি, ধর্মে যেটা আছে যে সম্পত্তি বন্টন সম্পত্তি, এটা তো কোরআনের বিধান। এখানে কি সংস্কার করার মতো কোনো সুযোগ আছে কিনা? কোন বিষয়ে সংস্কার? এই যে সম্পত্তি যে আচ্ছা, সম্পদ বন্টন। আচ্ছা, ঠিক আছে। এটা সংস্কার করার সুযোগ আছে কিনা? জি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আমরা আপনাকে এখন শুনতে পাচ্ছি না। আমরা আপনার দুটি প্রশ্ন পেলাম, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মাযহাব প্রসঙ্গে এটার অবস্থান কেমন? মাযহাব হচ্ছে মানে কোনো ব্যক্তির বা কোনো মানে মুজতাহিদ যিনি ইসলামের বিষয়ে গবেষণা করেছেন তার অপিনিয়ন বা বক্তব্য। আপনি কি জানতে চেয়েছেন সেটা স্পষ্ট হয়নি। মানে মাযহাব কতটুকু শরিয়া সম্মত বলেছেন? মাযহাব তো অবশ্যই শরিয়া সম্মত একটি বিষয়। মাযহাব যদি মানে আপনার অভিমত হয়, বক্তব্য হয়, এটা তো শরিয়াতে নিষেধ নেই। ইজতিহাদ করা ইসলামী শরিয়ত অনুযায়ী জায়েজ। মুজতাহিদ যখন গবেষণা করেছেন, গবেষণা করা তার জন্য জায়েজ হয়েছে শরিয়তের বিষয়, তিনি গবেষণা করবেন। কোরআন এবং হাদিস অনুযায়ী মানুষদেরকে শরিয়ার বিষয়গুলো তুলে ধরার জন্যই গবেষণা মূলত। এক্ষেত্রে কোনো মুজতাহিদ মানে কোরআন এবং হাদিসের বাইরে যদি প্রবৃত্তির অনুসরণ করে থাকেন, তিনি অবশ্যই এর জন্য গুনাহগার হবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং তার এই বক্তব্য ইসলামী শরিয়া অনুযায়ী গ্রহণযোগ্য নয়,
এটাকে অনুসরণ করা জায়েজ নেই। বাকি কোরআন এবং হাদিস অনুযায়ী যদি তিনি শরিয়ার কোনো বক্তব্য পেশ করেন, সেক্ষেত্রে যদি মানুষগণ গ্রহণ করে, এটি নাজায়েজ কিছুই নয়, তার বক্তব্য গ্রহণ করা যেতে পারে এবং সেটা অনুসরণ করা ইসলামী শরীয়তের মধ্যে হারাম বা নিষিদ্ধ, এ ব্যাপারটি শুদ্ধ নয়। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি নারী দিবস প্রসঙ্গে প্রশ্ন করেছেন। কিছুদিন আগে নারী দিবস পালিত হয়েছে। নারী দিবসের প্রাসঙ্গিক বিষয়ে যদি আমরা আলোকপাত করতে চাই, তাহলে বিষয়টি এভাবে স্পষ্ট হয়। বর্তমান সময়ে, বর্তমান সভ্যতায় নারীরা বিভিন্নভাবে বঞ্চিত, ফলে নারী অধিকারের প্রশ্ন উঠেছে। এখানে প্রাসঙ্গিকভাবে আমরা উল্লেখ করতে পারি, ইসলাম নরনারী নির্বিশেষে যে বিধান দিয়েছে সেটা এতটাই সঙ্গত, এতটাই ইনসাফপূর্ণ, এতটাই সমন্বিত। ইসলামের বিধান যদি সমাজে, পৃথিবীতে, সভ্যতা প্রতিষ্ঠিত হয়, তাহলে আলাদা করে নারী দিবস পালনের কোনো প্রয়োজন হয় না। আমরা যেখানে এসে ঠেকেছি, আমরা ইসলামে নরনারীর যে সম্পর্ক সূত্র সে বিষয়ে তেমন জানি না, ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে সে বিষয়ে আমরা তেমন জানি না, এবং সেটা সমাজে, বিশ্ব সভ্যতায় প্রতিষ্ঠিত নেই। ফলে এখন প্রশ্ন এসছে যে সম্পদ বন্টনের ক্ষেত্রে কি নারীদের বঞ্চনা করা হয়েছে? যদি ইসলামের সম্পদ বন্টন পবিত্র কোরআনে উত্তরাধিকারে যে বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয় সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা থাকতো এবং পরিপূর্ণ ধারণা থাকতো, তাহলে বঞ্চনার বিষয়টি এখানে আসতেই পারে না। আর আপনি সংস্কারের কথা বলেছেন, নারী অধিকার বিষয়ে ইসলামের বক্তব্য, সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলামের পরিপূর্ণ যে সুবিন্যস্ত, সুনির্দিষ্ট বিধান রয়েছে তা জানলে সংস্কারের এই প্রশ্নকে যদি কেউ করে, সেটা একেবারে একটা হাস্যাস্পদ প্রশ্ন হবে। এ বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাইব আপনার কাছে। আমার মনে হয় যতটুকু বলেছেন যথেষ্ট, বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজনই নেই। মানে বিষয়টি খুবই স্পষ্ট, সেটা হলো ইসলাম এর বিধান এটা শাশ্বত বিধান, যেটি কোরআনের মধ্যে দেওয়া হয়েছে সুস্পষ্টভাবে। মানে সম্পদ বন্টনের বিষয়টি, সেখানে কোনো ধরনের সংস্কারের প্রশ্নই আসে না। আর প্রগতিবাদী, সকল প্রগতিবাদী ব্যক্তিরা যারা নারীর স্বাধীনতা অথবা নারীদের অধিকার নিয়ে কথা বলছেন, তারা আসলে এর মাধ্যমে সত্যিকার অর্থে নারীদের স্বাধীনতাও দিতে পারেননি, নারীদের অধিকারও তারা নিশ্চিত করতে পারেননি, বরং নারীদের অধিকার তাদের কাছে সবচেয়ে বেশি লুণ্ঠিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ইসলাম যেভাবে বন্টন করেছে, সেখানে ইসলাম একেবারেই যথার্থভাবে, মানে ন্যায়সঙ্গতভাবে ইসলাম নারীদের মানে অধিকারকে নিশ্চিত করেছে এবং সেই বন্টন করেছে। যারা পৃথিবীর ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখেন, বিভিন্ন সভ্যতা সম্পর্কে জ্ঞান রাখেন এবং বিভিন্ন ধর্ম মানে বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন, কম্পারেটিভলি যদি তারা স্টাডি করেন, তাদের কাছে স্পষ্ট হবে যে ইসলামই একমাত্র দিন যেখানে নারীর জন্য মানে বিধান দেওয়া হয়েছে, ইসলামই একমাত্র দিন যেখানে নারীর অধিকারকে এবং নারীর এই উত্তরাধিকারকে নিশ্চিত করা হয়েছে। প্রশ্ন তোলা হয় কোনো ধর্মে 2:1 প্রসঙ্গে, এই বিষয়ে যদি একটু বলতেন। না, 2:1 এটা মানে মূর্খতার কারণে আমরা এই প্রশ্ন করে থাকি। মানে এটা ইসলামের বিধানের মধ্যে, মানে যেহেতু ইসলাম নারীকে সুনির্দিষ্টভাবে মানে পারিবারিক কোনো দায়িত্ব নারীর উপর দেয়নি, অর্থনৈতিক দায়িত্ব নেই, এই কারণে মূলত সেখানে নারীর যতটুকু দিয়েছে এটা নারীর অতিরিক্ত পাওনা। মানে এটা কারণ হলো সে মানে স্বামীর কাছ থেকে অতিরিক্ত মোহর পাচ্ছে, স্বামীর কাছে ইসলামের মধ্যে মানে আরো মানে মানে শুধুমাত্র এই বন্টনকে খেয়াল করে, পিতার সম্পত্তিতে অংশ পাচ্ছে, স্বামীর সম্পদে অংশ পাচ্ছে, সন্তানের সম্পত্তিতে অংশ পাচ্ছে, তার ভাই যে 2 আনা পালো, ভাইকে একটা নারী গ্রহণ করতে হবে, তার দায়িত্ব তার উপরে, পিতামাতার দায়িত্ব তার উপরে, তার দায়িত্ব রয়েছে অনেক বেশি। আর এখানে নারীকে মূলত আর্থিক কোনো দায়িত্ব তার উপর বর্তায় না। ফলে তাকে যেই মানে দিকগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন দিক থেকে তাকে যতটুকু দেওয়া হয়েছে, এটা যদি আমরা হিসাব করি তাহলে দেখবো যে মূলত পাওনার দিক থেকে সে অনেক বেশি পেয়েছে, যেটি ইসলামী শরীয়ত দিয়েছে এটা অনেক বেশি, অনেক বেশি। ইকুয়ালিটি নয়, সেখানে ইকুইটি করা হয়েছে, সব দিক বিবেচনায় তো এখানে নারী বেশি পেয়েছে, অথচ এই অঙ্কটা আমরা জানি না, না জেনে আমরা প্রশ্ন করি, আমরা সংস্কারের কথা বলি। প্রিয় দর্শক, আমাদের বোধহয় জানার প্রয়োজন আছে। মুসলিম হিসেবে আমরা দাবি করব, অথচ ইসলামের মৌলিক বিষয় আমরা জানবো না, এটা কেমন করে হয়? আসুন আমরা কিছু সময় ব্যয় করি ইসলামের এই বিধানগুলো জানার জন্য। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ফেনী থেকে বলছি। আমি আসলে কয়েকটা সমস্যার মধ্যে আছি। সেটা হচ্ছে গিয়ে আমি ইদানিং
নামাজের প্রতি মনোযোগী হওয়ার পর থেকে আমার মনে হয় যেন আমি অনেক সমস্যা ফিল করতেছি, যদি আমি অনেক বছর ধরে নামাজ পড়তেছি। মানে শয়তানি ওয়াসওয়াসা, আমি মানে প্রচুর সময় আমার ওয়াশরুমে কাটে, গোসল করতে হোক বা এমনিতে প্রকৃতির ডাকে সাড়া দিতে হোক, মনের জন্য পছন্দ আমার গায়ে পড়তেছে, বা এটা হচ্ছে ওইটা হচ্ছে, এটার জন্য সারাক্ষণ আমার মানে 1-1.5 ঘন্টা আমার লাগেই। হ্যাঁ, তো আমার মানে স্বাভাবিক জীবন মনে হয় যেন অতিষ্ঠ হয়ে গেছে। তো আমার মনের জন্য পবিত্রতা অর্জনের জন্য আমি অতিরিক্ত করতেছি, আবার যখনই দোয়া পড়ি আউযুবিল্লাহ ওটা পড়ি তবুও মনে হচ্ছে যেন হচ্ছে না কাজ। মানে শয়তানি ওয়াসওয়াসা থেকে আমি কি করতে পারি? যেমন আর একটা অজুর ক্ষেত্রে আমার কিছু কনফিউশন, যেমন কবজি ধোয়ার সময় আমার মনে হয় যেন নখের ভেতরে পানি ঢুকাতে হবে, তারপর থুতনির নিচে সেখানে আমার পানি যাচ্ছে না, আমি সেখানে কিভাবে দেবো কিছু বুঝতে পারতেছি না। এগুলো আমাকে মানে খুব মানে কষ্ট দিচ্ছে এই জিনিসগুলা। এখানে আমাকে একটু হেল্প করলে খুশি হতাম। আর আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা জানি যে কোনো আলোচনায় দরুদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দরুদ পড়তে হবে। সেক্ষেত্রে কি কন্টিনিউয়াসলি কারোর সাথে ওইভাবে কথা বলে সারাক্ষণ কি ওইভাবে দরুদটা পড়তে হবে, নাকি মানে আমি শুনলাম যে 3 বার নাকি বলাটা ফরজ, 3বারের পরে আর না বললেও হয়। এখন এই জিনিসটা আমাকে যদি একটু বলতেন। আর আরেকটা প্রশ্ন আমার আম্মুর পক্ষ থেকে ছিল, আমি পুরো শিওর যাই না, উনি বললো যে উনি অনেক সময় রাতের বেলা ঘুম থেকে মানে উঠতে পারে না তাহাজ্জুদ পড়ার সময়। তো উনি যদি আগে এশার নামাজ পড়ার সময় 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলে, ওটা কি হবে তাহাজ্জুদ? আর সেক্ষেত্রে ওই দিন যদি জাগে তখনও সেদিন কি তাহলে আবারও তাহাজ্জুদ পড়তে পারবে? এই জি, প্রশ্নগুলো যদি ধন্যবাদ আনসার দিতেন। আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন তো জবাব আপনার প্রশ্নের মধ্যে বোধহয় রয়ে গেছে। ওই নামাজে মনোযোগ সংযোগ করতে পারে না, অজু করতে গেলে গোসল করতে গেলে অনেক সময় নখের ভিতরে পানি গেল না, অনেক সময় হয় অতিরিক্ত হয়, ওনার জীবন কষ্টকর হয়ে পড়েছে এবং ওনার ধারণা এটাকে সাথে নিয়ে ওসওয়াসা, উনি কী করতে পারেন? হ্যাঁ, আপনি নিজে বুঝতে পেরেছেন এটা আসলে শয়তানের ওয়াসওয়াসা। এটা সঠিক কথা বলেছেন। এটা এক প্রকারের ওয়াসওয়াসা এবং এক প্রকারের রোগ। প্রথম কাজ হচ্ছে যেটা, সেটা হলো এই ধরনের ওয়াসওয়াসা আসলে আপনি ইস্তেআযা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আশ্রয় প্রার্থনা করার যে সিয়াকগুলো রয়েছে, মানে যে শব্দগুলো রয়েছে, টেক্সটগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, সেগুলো যে কোনো একটা টেক্সটে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাও বলতে পারেন, বা অন্য যে সমস্ত ইস্তেআযার শব্দ আছে, শব্দগুলো আছে, সেগুলো যে সমস্ত দোয়ার বই আছে সেগুলো থেকে কালেক্ট করে নিতে পারেন। ইস্তেআযা করার পর যে কাজটি, সেটা হলো আপনি ওই মানে যেই কাজের মধ্যে ওয়াসওয়াসা এসে গিয়েছে সেটাকে পরিপূর্ণরূপে ইগনোর করে যাবেন। মানে সেটা হয়ে গিয়েছে, মনে করবেন যে পানি মানে পৌঁছে গিয়েছে, মানে সেটা আপনি অজু করেছে, নখের ভিতরে পানি তো প্রভাব চলে গেছে। পরিপূর্ণরূপে আপনি সেটাকে ইগনোর করে যাবেন যে পানি দেওয়া হয়েছে। যখন আপনি ইগনোর করবেন তখন শয়তানের এই ওয়াসওয়াসা আস্তে আস্তে আপনার কাছ থেকে কেটে যাবে, শয়তানের ওয়াসওয়াসা কেটে যাবে। মানে কাজটা আপনি যখন উজু করেছেন, উজু করার পর একটা কনফিউশন তৈরি হয়েছে, আপনি মানে কনফার্ম করবেন যে হ্যাঁ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়া যাবে না। পাত্তা দেওয়া যাবে না, এটা গুরুত্ব দেওয়া যাবে না। মানে এটাকে গুরুত্ব দেওয়া যাবে না। যখন আপনি গুরুত্ব দিবেন তখন আপনার এই ওয়াসওয়াসার বৃদ্ধি পাবে, এবং ওয়াসওয়াসার সাথে আপনি নিজেকে জড়িয়ে নেবেন বেশি। তাই এটাকে মনে করবেন এটা কমপ্লিট, এটাকে ইগনোর করে যাবেন পরিপূর্ণরূপে। 3 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে এর জন্য ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন, কারণ এটি একটি মানসিক বিষয়ের সাথেও জড়িত। সুতরাং মানসিক ডাক্তারের সাথেও এই বিষয়ে পরামর্শ করতে পারেন। এটা মানসিক কারণেও মানে এই ধরনের অবস্থার তৈরি হয়ে থাকে, তাই মানসিক ডাক্তারের সাথে এই বিষয়ে পরামর্শ করতে পারেন। 4 নম্বর হচ্ছে মানে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে দোয়া করতে পারেন যে মানে আমার যে অবস্থা, মানে এটা কিন্তু মানে একটা যদিও আমরা এটাকে বড় ধরনের কোনো রোগ মনে করি না, কিন্তু এটা একটা মানে রোগ, মানে অসুস্থতা, যেটি মানুষকে মানে বিভিন্নভাবে মানে কষ্টের মধ্যে ফেলে দেয়। যেমন ওয়াশরুমে যদি আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকেন, অনেক সময় এক কাজ বারবার করতে হয়। এটা অনেক কষ্টকর বিষয়। তাই সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে যে ওয়াসওয়াসাটি তৈরি হয়েছে মানে সেটা যেন দূর করে দেয়, এবং আপনাকে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহায্য করেন, সুস্থতা দান করেন। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসলে একটা প্রশ্ন করতাম, আমার 3টা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে আমরা আসলে যেখানে বসবাস করি সেখানে দেখা যায় যে ঝগড়া বিবাদ হলে সংসারে স্বামী তার স্ত্রীর বইলা ফেলায় 1 তালাক 2 তালাক 3 তালাক, আমি তোমার 1 তালাক দিলাম। এরকম ঘটনা আমার পরিবারে হয়েছে একটা। সেখানে হওয়ার পরে ওই লোক কয়েকজন হুজুরের কাছে গেছে, তারা কেউ কেউ বলছে যে এটা জীবনের জন্য হারাম হয়ে গেছে, কেউ কেউ বলছে যে না 1 তালাক হয়েছে। আসলে এটা সঠিক পরামর্শ কি? ঘটনাটা এইভাবে করছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, আমি তোমার 1 তালাক দিলাম, এরকম ঝগড়ার সময় বলছে। আর একটা প্রশ্ন হলো যে আমি মানে একটা নামাজ করি,
কিন্তু আমার একটা সমস্যা হলো, আমি প্রস্রাব করার পরে উঠবস করি, পানি ব্যবহার করি, তারপরে দুই এক ফোঁটা প্রস্রাব আমার কাপড় লাগে, এবং কি আমি বুঝতে পারি যে কাপড় লাগতেছে, আমি দেখছি যে কাপড় ভিজা আছে ওই জায়গায়। এই বিষয়ে আমি ওইভাবে নামাজ আসলে পড়ি, ওই কাপড় পরে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারণ আমি একটা চাকরি করি, আমার আর কাপড় চেঞ্জ করার সময় হয় না। সেইভাবে আমার আসলে নামাজটা হইতেছে কিনা। আর একটা বিষয় হলো যে আসলে আমি একটা কোম্পানিতে চাকরি করি, সেখানে মানে আমার নামে মিথ্যা অনেকে অনেক কিছু বানায় স্যারদের কাছে বলতেছে, প্লাস এখন আমার চাকরিটা যাইতেছে, এই অবস্থার ভিতরে আমি আছি। এর জন্য আসলে আমার কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। তো আপনার প্রশ্নের আগে আমাদের এক দর্শক প্রশ্ন করেছিলেন বিরতির আগে, ওনার দুটি প্রশ্ন বাকি রয়ে গেছিল। আমরা সংখ্যা বেশি প্রশ্নগুলোর দিকে যাই। উনি প্রশ্ন করেছেন দরুদ কিভাবে পড়বেন, 3 বার পড়লে নাকি এটা ফরজ সম্পন্ন হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি আসে তাহলে দরুদ পড়ার বিষয়টি কি 3 বার পড়লেই যথেষ্ট, ফরজ আদায় হয়ে যাবে, এরপর আর পড়বে না? না, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এটি মানে সুন্নাহ। এবং একবার মানে একবার মানে যখনই আসবে তখনই বলবে। একবার তো মানে অবশ্যই মানে, কিন্তু মানে 3 বার বললে আর বলতে হবে না, এই ধরনের এই বক্তব্য শুদ্ধ নয়। বা 3 বার বলা ফরজ যে কথা বলেছেন এই বক্তব্য শুদ্ধ নয়, বরং যখনই নাম আসবে তখনই বলা হচ্ছে সুন্নাহ, তখনই বলা হচ্ছে সুন্নাহ। আর যদি কেউ না বলে থাকেন তিনি কিন্তু গুনাহগার হবেন না, কিন্তু মানে না বলার কারণে তিনি যে ফজিলতের বিষয় রয়েছে সে ফজিলত থেকে মাহরুম হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি সবচেয়ে বড় বখিল যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো, আমার নাম উল্লেখ করা হলো, কিন্তু ফালাম ইউসাল্লি আলাই, সে আমার উপর কি করলো না, দরুদ পড়লো না। সুতরাং এখানে হাদিস থেকে বোঝা যাচ্ছে স্পষ্ট, যেটা সেটা হলো কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারণ করার পর সেখানে দরুদ না পড়ে তাহলে সে হচ্ছে সবচেয়ে বড় কৃপণ ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিরস্কার করেছেন। এই তিরস্কারের বিষয়টি মানে অবশ্যই সে তিরস্কৃত হবে। শুধু তিরস্কৃত হবে তা নয়, বরং এখানে তো বড় ফজিলতের বিষয় রয়েছে, সে ফজিলত থেকেও সে ব্যক্তি কি হবে, মাহরুম হবে। বাকি কোরআনে কারীমে যে নির্দেশনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিয়েছেন যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে তোমরা রাসূলের উপর দরুদ এবং তার রাসূলের উপর সালাম তোমরা পড়ো। এই যে নির্দেশনটা, এই নির্দেশনটা ফরজের জন্য, কিন্তু এই ফরজটা বাধ্যতামূলক নয় যে মানে ওই এর সাথে জড়িত হবে। এটা সর্বাবস্থায় যখনই আল্লাহর বান্দাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়বে এই ফরজটা থাকবে। আর এই ফরজ বিষয়টি একদল উলামায়ে কেরাম বলেছেন যে মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বান্দাগণ বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে, উল্লেখ হবে, তখন দরুদ পড়বেন, অথবা মানে নিজেরাই দরুদের প্রতি উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এই জন্য একদল উলামায়ে কেরাম বলেছেন যে এটা মানে এই নির্দেশটা মূলত মানে ফরজ। একবার যদি কেউ মানে আদায় করে থাকেন তাহলে এই নির্দেশ তার মানে আদায় হয়ে যাবে, পালন হয়ে যাবে। তবে এর জন্য শর্ত সময় অথবা মানে স্থান শর্ত নয়, মানে যে এই সময় আদায় করতে হবে। আবার একদল উলামায়ে কেরাম বলেছেন এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মূলত সলাতের মধ্যে যে মানে দরুদের কথা বলা হচ্ছে, আমরা যে সলাতের মধ্যে যে দরুদ আদায় করে থাকি সেই দরুদের কথা বলা হচ্ছে। যেহেতু সলাতের মধ্যে দরুদকে বাধ্যতামূলক করা হয়েছে, একদল উলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন, এবং এই আয়াতকে সামনে রেখেই মূলত তারা দলিল হিসেবে পেশ করেছেন যে এই আয়াতের আলোকে বোঝা যায় যে মূলত সলাতের মধ্যে দরুদ পাঠ করার বিষয়টি এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা। কেউ কেউ এটাকে সলাতের মধ্যে সীমাবদ্ধ করেছেন, মূলত না, এই নির্দেশনাটি কমন নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এবং সালাতের বাইরে, সালাতের বাইরে কমন নির্দেশনা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসবে তখনই আমরা দরুদ পাঠ করব। আর দরুদ পাঠ করার বিষয়টি মানে যদি একবার পাঠ করেন তাহলে তার ফরজটুকু কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এরপরে তিনি যখনই আদায় পড়বেন, যখনই দরুদ পড়বেন তখন সুন্নাহ অনুসরণ করবেন, এবং এর ফজিলত যেটি রয়েছে, অনেক ফজিলত রয়েছে, সেই ফজিলতের অবশ্যই তিনি মানে ভাগী হবেন, ফজিলত লাভ করতে পারবেন। আমরা সালাতে যখন আমরা বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলি, সেখানে কি দরুদ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে না হবে? না, এটা তো দরুদের মধ্যেই রয়েছে, যে লফজ আছে সেভাবে এখানে আলাদা করে পড়ার দরকার নেই। না না, এখানে আলাদা পড়ার প্রয়োজন নেই। এটা তো দরুদের মধ্যেই অন্তর্ভুক্ত। উনি আরেকটি প্রশ্ন করেছিলেন, আমার মার প্রশ্ন। উনি আপনার তাহাজ্জুদের জন্য ভোর রাতে অনেক সময় উঠতে পারেন না, উনি কি এশার সাথে তাহাজ্জুদ পড়তে পারবেন? এরপরে যদি আবার উঠতে পারেন ভোর রাতে, তখন কি তাহাজ্জুদ পড়তে পারবেন? প্রথম কথা হচ্ছে ইশার সাথে তাহাজ্জুদের কোনো সিস্টেম নেই। তাহাজ্জুদ বলা হয় তাকে ঘুম থেকে জেগে যে সালাত আদায় করা হয় তাকে, এটা
মানে এসব পরে তাহাজ্জুদের ঘুম আসবেন, ঘুমোতে উঠে তাহাজ্জুদের শাব্দিক অর্থ হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়া, ঘুম থেকে জাগ্রত হওয়া। সুতরাং যদি কেউ মানে তাহাজ্জুদের সলাৎ বলেন, সলাতুত তাহাজ্জুদ, তাহলে তিনি ঘুম থেকে জাগ্রত হয় যে সলাৎ আদায় করবেন, এটা হচ্ছে সলাতুত তাহাজ্জুদ। কিন্তু এশার পরে যদি কেউ নফল সলাৎ আদায় করতে চান, এটা হচ্ছে কিয়ামুল লাইলের মধ্যে পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে যে রেওয়ায়াত সাব্যস্ত হয়েছে, এটাকে কিয়ামুল লাইলের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। বাকি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটাও কিয়ামুল লাইলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, যেহেতু মানে কিয়ামুল লাইলের মৌলিক কথা হচ্ছে কুমিল লাইল ইল্লা কালিলা, মানে সূরা আল মুজাম্মিলের মধ্যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন সেটা রাত্রে জাগ্রত হওয়ার বিষয়টি। এ তো জাগ্রত হয়নি, মূলত জাগ্রত না হয়েই তিনি আদায় করেছেন। বাকি কেউ যদি মানে এই মানে নফল সলাৎ মানে এশা সলাতের পরে আদায় করে থাকেন, তাহলে এটি রাতের সলাতে অন্তর্ভুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই, যেহেতু সলাতুল লাইলের মধ্যে মানে কিয়ামুল লাইল হবে। কিয়ামুল লাইল হবে কিনা সেটা নিয়ে বক্তব্য রয়েছে, তবে রাতের সলাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, যদি কেউ মানে এশার সলাতের পরে 2 রাকাত নয় 4 রাকাত তিনি পড়েন, তাহলে তিনি কিন্তু মানে অনেকটা তাহাজ্জুদের যে ফজিলত রয়েছে সেই ফজিলতই পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এক্ষেত্রে 2 রাকাত যদি না পড়ে তিনি 4 রাকাত পড়েন, তাহলে এটা তার জন্য উত্তম। 2 রাকাত না পড়ে তিনি 4 রাকাত পড়ে নিলেন, আর তিনি চেষ্টা করলেন সে সাথে তাহাজ্জুদের জন্য মানে জাগার জন্য। যদি জাগেন তাহলে তাহাজ্জুদ পড়বেন, আর যদি না জাগেন তাহাজ্জুদ না পড়লেও মূলত তাহাজ্জুদের যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু তিনি পেয়ে যাবেন। এরপর আমরা আসছি আমাদের যে এক দর্শক ভাই ফোন করেছিলেন তার প্রশ্ন সম্পর্কে। ওনার প্রথম প্রশ্ন, ঝগড়া বিবাদ করে স্বামী স্ত্রীকে বললেন তোমাকে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। এর সমাধান জানতে গেলে এক হুজুর বলেছেন যে 1 তালাক হয়েছে, আর এক হুজুর বলেছেন যে 3 তালাক হয়েছে। আসলে বিষয়টি কেমন? এই বিষয়ে আলেমদের মতো পার্থক্য রয়েছে। যে হুজুর বলেছেন তিনি হয়তো মানে দ্বিতীয় মতটি গ্রহণ করেছেন, মানে 3 তালাক হয়ে গিয়েছে এই মতটি গ্রহণ করেছেন। বাকি এ বিষয়ে আলেমদের মতো পার্থক্য রয়েছে। বিশুদ্ধ বক্তব্য যেটা আমরা দেখতে পাই হাদিসের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত এবং কোরআনে কারীমের স্পষ্ট নির্দেশনা যেখানে রয়েছে, সেটা হচ্ছে এখানে একসাথে কেউ 3 তালাক নয় 100 তালাকও দিলে সেটা 1 তালাকই হবে, 1 তালাকই হবে। এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। কারণ হলো মানে 1 তালাকের অতিরিক্ত দেওয়ার তাকে রাইটই দেওয়া হয়নি। এখানে ইসলাম মানে এই তালাকগুলোকে মানে বন্টন করে বিভিন্ন দিয়েছে। সময়ে সময়ে দিতে সময় হবে। বন্টন করে দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটা বিবরণ দিয়েছেন বিস্তারিত। আত-তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসানিন। আপনি সূরা বাকারার এই আয়াতগুলো যদি পড়েন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে তালাকটা মানে আল্লাহ রাব্বুল আমিন বন্টন করে দিয়েছেন। এটি হচ্ছে 3 বার, মানে এটাকে 3 বারের কথা উল্লেখ করা হয়েছে, মানে 3টা সময় এটা তালাকটা দিতে হবে। এবং এর সুন্নাহর বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন কিভাবে এই তালাকটা মানে দেবে। সুতরাং ইসলামের নির্দেশনার বাইরে কোনো বিধানই কার্যকর হবে না, ইসলামের নির্দেশনার বাইরে কোনো বিধান কার্যকর হবে না। তাই একসাথে যদি কেউ 3 তালাক দেন অথবা এর চেয়ে বেশি তালাক দেন, সেটা 1 তালাকে ইসলামী শরীয়ত অনুযায়ী বিবেচিত হবে। এই মাসআলার মধ্যে আলেমদের আমি বলেছি যে দ্বিমত আছে। মঙ্গলবার বেলা 3টার সময় কেউ যদি 3 বার, 5 বার, 10 বার তালাক দেয়, তাহলে একটি বিবেচনা সেটা 1 তালাকই হবে। জি, মনে করি মঙ্গলবার বিকাল 3টায় কোনো ব্যক্তি 3 তালাক, 4 বার, 5 বার তালাক দিলেন, সেটা 1 তালাকই বিবেচিত হবে। অবশ্যই 1 তালাক বিবেচিত হবে। মানে আপনি যখন বার বলবেন তখন এটা মানে আপনি যদি একবারে যদি একজনকে 10টা বেত দেন, তাহলে আপনি বলবেন নাকি 10 বার তাকে মারা হয়েছে, বলবেন যে একবার মারা ওটা হয়েছে, এক সময়ের শাস্তি। হ্যাঁ, একবার মারা হয়েছে। তাহলে যদি এই এটা হলো মানে এটা একটা কমন, মানে এটা উদাহরণ দিচ্ছি, উদাহরণের কোনো প্রয়োজন নেই। তাহলে এটা এক একেবারে সময় স্পষ্ট যদি কথা। আপনার 3 বার তালাক বলে সেটা 1 তালাক হবে। এরপর যদি স্বামী স্ত্রী সম্মত হন একসাথে জীবনযাপন করার, তারা জীবনযাপন করতে পারবে। হ্যাঁ, সেক্ষেত্রে ইসলামী মানে নির্দেশনা অনুসরণ করে তারা পরস্পরের মধ্যে সমঝোতা করার বিষয়টি মানে থেকে যাবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি পেশাব করার পরে তো ওনার অজু করেন, উনি উদ্বসও করেন, ওনার ধারণা যে ওনার কাপড়ে পেশাব লেগে যায়, যেহেতু উনি প্রফেশনে আছেন, পেশায় আছেন, কাপড় বদলাবার সুযোগ পান না, ওই কাপড়ে উনি বাকি নামাজগুলো পড়েন, এতে কি ওনার নামাজ হচ্ছে? জি, আপনার নামাজ হয়ে যাবে এবং এটা আপনার ওয়াসওয়াসা। আপনি যখন মনে করবেন যে আপনার মানে কাপড়ের মধ্যে পেশাব লেগে গিয়েছে, তখন উপর দিয়ে পানি ছিটিয়ে দিবেন, আপনি পানি ছিটিয়ে দেবেন। একটু পানি ছিটিয়ে দিবেন। জি, ওনার শেষ প্রশ্ন, উনি যেখানে চাকরি করছেন তার নামে অনেকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, এটা সেটা বলছেন, ওনার চাকরি এখন প্রায় যাওয়ার পথে, উনি কি করতে পারেন? না, আপনি যার চাকরি করছেন তাকে আপনি বিষয়টি বোঝানোর জন্য চেষ্টা করুন। যদি আপনার মানে এই ক্ষেত্রে বোঝানোর মতো কোনো বক্তব্য থাকে, তাহলে আপনি তাকে মানে বোঝানোর জন্য চেষ্টা করুন। যারা আপনার বিরুদ্ধে মিথ্যাচার করছে তাদের সম্পর্কে সচেতন করুন, বলুন যে তারা এইগুলো মিথ্যাচার করছে, আমার এর সাথে কোনো সম্পৃক্ততা নেই। যদি এর স্বচ্ছতা প্রমাণিত হয় তাহলে মানে অবশ্যই আপনার চাকরি যাওয়ার কথা না।
মানে মিথ্যা কোনো দিনই বিজয় লাভ করে না, মিথ্যা কোনো দিন বিজয় লাভ করে না। সেক্ষেত্রে সত্য মানে আপনি চুপ করে থাকলে চলবে না, মানে সত্য নিয়ে হক নিয়ে মানে যদি উনি আপনি চুপ করে থাকেন, তথ্যনিষ্ঠভাবে সত্যকে স্পষ্ট করবেন, স্পষ্ট আল্লাহর করবেন। কাছে বলবেন। সুতরাং সেক্ষেত্রে আপনি এটা তুলে ধরার জন্য চেষ্টা করুন, তুলে ধরলে ইনশাআল্লাহ তাআলা সত্য সেখানে বিজয়ী হবে, কারণ সত্যের বিজয় এটা অপরিহার্য একটি বিষয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করছি আমার এই প্রশ্নের উত্তরটা একটু দিবেন দয়া করে। জি, আমার প্রশ্নের উত্তরটা একটু দয়া করে দিবেন। অবশ্যই আপনি প্রশ্ন করবেন, কষ্ট করে আমরা জবাব দেবো না। হ্যাঁ ঠিক আছে, বলুন। আমার প্রশ্ন হলো কি, আমি আগে তো নামাজ পড়তাম না, এখন আল্লাহর রহমতে 3-4 বছর ধরে আল্লাহর রহমতে আল্লাহ যথেষ্ট চেষ্টা করি আল্লাহর হুকুম মানার জন্য, 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। কিন্তু এর মধ্যে যখন আমি আল্লাহর প্রতি বেশি ঝুঁকে যাই, মানে আল্লাহর স্মরণ আমার কান্না আসে, কোরআন তালাওয়াত শুনলে কান্না আসে, মানে যখন আল্লাহর প্রতি আমার অন্তরটা বেশি কম্পিত হয়, সেই সময় আমি এই রাতে স্বপ্নে দেখি শুধু পানি, মানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি সাগর দিয়ে যাচ্ছি, কিংবা সাগরে বান্দা ছাড়াই আমি পার হচ্ছি। আমি শুধু পানি পানি দেখি, শুধু পানি দেখি ওই সময়টা। এটা তো স্বপ্নের কথা, তাই একটু আপনাদের অনুরোধ করলাম আমার বলবেন কেন এই স্বপ্নটা ওই সময় দেখি। আরেকটা প্রশ্ন হলো, আমি সূরা মুলুকটা পুরাটা মুখস্থ করতে পারি নাই, মানে আমার মাথার সমস্যা, মুখস্থ করতে গেলে আমার মাথায় সমস্যা হয়, আমার মাথা গরম হয়ে যায়। আমি 10 থেকে 20 আয়াত মুখস্থ করছি, আমি পড়ি। ধন্যবাদ আপনাকে। লাইনটা বোধহয় কেটে গেল। আমাদের বোন প্রশ্ন করেছেন, আগে নামাজ পড়তেন না, 3-4 বছর ধরে উনি নামাজ পড়েন, এবং যখন নামাজে খুব মগ্ন হন, যখন কোরআনে মগ্ন হন, আল্লাহমুখী হন, তখন ওনার চোখ দিয়ে অনেক কান্না আসে। এরপর উনি রাতে স্বপ্ন দেখেন শুধু পানি আর পানি, পানি, বৃষ্টি, সাগর ইত্যাদি দেখছেন। এর ব্যাখ্যা কি? আরেকটি প্রশ্ন করেছেন, উনি সূরা মুলক পুরোটা মুখস্থ করতে পারেন না, মুখস্থ করতে গেলে ওনার মাথা গরম হয়ে যায়। উনি কিছু আয়াত মুখস্থ করেছেন, তো এখন উনি কি করবেন? প্রথম কথা হচ্ছে, আপনি যে স্বপ্নের কথা উল্লেখ করেছেন যে মানে আপনি সালাত মানে আদায় করলে বা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার যদি একটু মানে অনুরাগ এবং মনের আবেগ তৈরি হয়ে থাকে, তখন আপনি যখন ঘুমান তখন আপনি পানি দেখতে পান, এটা মানে তেমন কোনো মানে খারাপ কোনো সাইন নয়, বরং এটা একটা মানে নিয়ামতের বিষয়। পানি এটাকে নিয়ামত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এটা নিয়ামতের বিষয়টি মানে উল্লেখ করেছেন। সুতরাং এটা খারাপ কিছু নয়, এটা নিয়ামতের বিষয়, এটাকে ভালো মনে করা যেতে পারে। বাকি আমরা এখানে মানে আমরা আগেই বলেছি, এখানে আমরা স্বপ্নের এটাকে কোনো ধরনের তাবিজ আমরা করি না। এটা আজকে আমরা হয়তো আপনি অনুরোধ মানে অন্যভাবে অনুরোধ করেছেন, এই জন্য বললাম। এটা নিয়ামত বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং রহমতুল্লাহ ভালো। জি, দ্বিতীয় যে এটা আসলে মুখস্থ করার বিষয়টি, যদি মুখস্থ করতে না পারেন আপনি দেখে দেখে পড়েন, অসুবিধা নেই। মানে মুখস্থ করার কিছু আয়াত মুখস্থ করেছেন, চেষ্টা করুন অল্প অল্প করে মুখস্থ করার জন্য। মানে একসাথে পুরোটা মুখস্থ করতে না পারলে এক আয়াত করে মুখস্থ করুন, আর মানে আপনি দেখে দেখে তেলাওয়াত করুন যদি তেলাওয়াত করতে চান। মানে পুরোটা মুখস্থ মানে করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। যতটুকু সামর্থ্যের মধ্যে রয়েছে ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মানে তাকলিফ দেন, দায়িত্ব দিয়ে থাকেন, মানে ততটুকু বান্দাদের উপর মানে ভার দেওয়া হয়ে থাকে। মানে একেবারেই বান্দাদের সাধ্যের বাইরে কোনো তাকলিফ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেন না। সেক্ষেত্রে আপনি মুখস্থ করতে না পারলে কোনো অসুবিধা নেই, আপনি দেখে দেখে পড়ুন। আর দেখে দেখেও পড়তে যদি কেউ না পারেন, তাহলে তিনি অন্তপক্ষে এখন বর্তমান মানে ক্যাসেট রয়েছে, ক্যাসেটে তিনি শুনতে পারেন, মোবাইলে আছে, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তিনি শুনতে পারেন। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা মানে আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি, আবিষ্কারের মাধ্যমে মানে আল্লাহর বান্দাগণ আল্লাহর নৈকট্য লাভ করার জন্য মানে আরও মানে সহজ পদ্ধতি তাদের সামনে এসে যাচ্ছে। সেটা হলো, আপনি কোরআন এখন তেলাওয়াত করতে পারতেছেন না, আপনি গাড়ির মধ্যে আছেন বা মানে এমন অবস্থা আছেন যে অবস্থা আপনি তেলাওয়াত করতে পারতেছেন না, সে অবস্থা আপনি মানে ক্যাসেটের মাধ্যমে শুনতে পারতেছেন, মোবাইলের সাহায্য নিতে পারতেছেন। এটা সৌভাগ্যের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য ইবাদতকে সহজ করে দিয়েছেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি ঘাটাল থেকে বলছি, জাহাঙ্গীর। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা বলি যে নারীর অধিকার, হ্যাঁ নারীর অধিকার সম্পর্কে বলি
কিন্তু নারীরা অধিকারের মধ্যে ইসলামী শরীয়তে আছে চাকরি করতে পারবে, কিন্তু নারীরা কিভাবে চাকরি করতে পারবে? একজন নারী তার চাকরি ইসলামী শরীয়তে কিভাবে করতে পারবে? তোমার এক প্রশ্ন হলো যে নারীরা সাধারণত চাকরি করতে পারে, কিন্তু তারা অনেক নারী দেখা যায় যে পুরুষের পরিধানে চাকরি করে, পুরুষের ড্রেস পরে, পুরুষ সংস্থায়, এভাবে এটা করতে পারবে কিনা? পুরুষের ড্রেস? জি জি জি। জি, ধন্যবাদ আপনাকে। নারীর অধিকার প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন। নারী তো চাকরি করতে পারবে কিভাবে, সেখানে বিধান কি? না ভাই, নারীর অধিকার বলতে যে মানে প্রশ্ন করেছেন এর সাথে চাকরি করার বিষয়টি আসলে সম্পৃক্ত না। মানে চাকরি করার বিষয়টি নারীর জন্য অধিকারের বিষয় না, এটা নারীর জন্য ইসলাম অনুমোদন দিয়েছে শুধুমাত্র, অধিকারের সাথে সম্পৃক্ত বিষয় না। মানে ইসলাম নারীকে তো আর্থিকভাবে কোনো ধরনের দায়িত্ব দেয় নাই। দায়িত্ব তো স্বামীর উপর, দায়িত্ব নারীর দায়িত্বকে ইসলাম মানে আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, প্রথম দিকে পিতার উপরে, পরে গিয়ে স্বামীর উপরে, মানে দায়িত্ব অন্যের উপর দিয়ে দিয়েছেন। সুতরাং এখানে অধিকারের মধ্যে, এরপরে গিয়ে আবার সন্তানের উপরে। এটা যারা অধিকার কথা বলেছেন তারা ভুল বলেছেন। এটা তার জন্য মানে অনুমোদন আছে, অনুমোদনের বিষয়, প্রয়োজনের অনুমোদনের বিষয়টি তিনি প্রয়োজন হলে অনুমোদন পাবেন এবং ইসলাম জায়েজ করেছে, তবে শর্ত সাপেক্ষে। সেটা হচ্ছে নারীর ইসলামে যে বিধান দেওয়া রয়েছে সে পর্দার বিধানগুলো কমপ্লিট অনুসরণ করেই তাকে তার চাকরি করতে হবে। পর্দার বিধান লঙ্ঘন করে তার জন্য চাকরি করা হারাম। সুতরাং এক্ষেত্রে মানে তিনি ইসলামের অনুসরণ করতে হলে তাকে অবশ্যই মানে পর্দার যে বিধান রয়েছে সেই কোড, সেই নিয়ম ফলো করে তারপর তাকে চাকরি করতে হবে। দ্বিতীয় যে আপনি প্রশ্নটি করেছেন যে চাকরির ক্ষেত্রে আপনার ভাষায় কোথাও কোথাও নারী পুরুষের ড্রেস পরে, এ বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন। একটি হলো পুরুষের ড্রেস বলতে আমরা কি বুঝি, আবার দেখা যায় যে ড্রেস কোড থাকে বিভিন্ন প্রফেশনে, আর্মিতে থাকে, পুলিশে থাকে, নার্সিংয়ের ক্ষেত্রে থাকে, ডাক্তারের ক্ষেত্রে থাকে। তো একটা হলো পুরুষের ড্রেস পরা, আর একটা হলো চাকরির ক্ষেত্রে ড্রেস কোড। তো এই দুইটিকে কীভাবে সমন্বয় করবেন বলবেন? হ্যাঁ, যদি সেই ড্রেসটা পুরুষদের জন্য মানে সমাজে সামাজিকভাবে প্রচলিত থাকে তাহলে এই ড্রেস নারী পরা তার জন্য হারাম, তার জন্য এই চাকরি করাও হারাম। বাকি ড্রেস যদি পুরুষদের জন্য মানে সমাজে প্রচলন না থাকে তাহলে মানে সেই ড্রেসটা পরা তার জন্য হারাম হবে না। সেটা নির্ভর করতেছে প্রচলনের উপর। যদি প্রচলনের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে এই ড্রেসটা পুরুষদের জন্যই নির্দিষ্ট, তাহলে অবশ্যই তার জন্য হারাম, এই ধরনের ড্রেস তিনি পরতে পারবেন না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওয়াক্কালতু আলাল্লাহ। এ বিষয়ে আমরা আরও কিছু কথা শুনতে চাইব। হ্যাঁ, ধন্যবাদ। তাওয়াক্কুল আলাল্লাহের আমরা প্রথম যে পয়েন্টটি আলোচনা করেছি সেটা হচ্ছে ঈমানের সাথে জড়িত বিষয়। তাওয়াক্কুল আলাল্লাহের আরেকটি বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে মানে বান্দা মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, এমন তাওয়াক্কুল যে তাওয়াক্কুলের মাধ্যমে বান্দা সত্যিকার পরিপূর্ণরূপে তার সমস্ত বিষয়কে আল্লাহর দিকে ন্যস্ত করবে, আল্লাহর দিকে সম্পর্কিত করবে, আল্লাহর উপর নির্ভরশীল হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি মানে কামালুত তাওয়াক্কুল বলা হয় তাকে, মানে তাওয়াক্কুলের পরিপূর্ণতার বিষয়। আর এই কামালুত তাওয়াক্কুল যদি কোনো ব্যক্তির হাসিল হয়ে থাকে তাহলে সে মানে এমন এক পর্যায়ে উত্তীর্ণ হতে পারে যে পর্যায়ে মানে সত্যিকার অর্থে মানে বান্দা মানে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার কারণে তার বান্দার রিজিক, বান্দার উপার্জন, বান্দার চলাফেরা, বান্দার বাস্তব জীবন, বান্দার মানে জীবনযাপন সবটাই মানে এমন এক পর্যায়ে চলে যায় যেটা আল্লাহ তাআলা মানে বান্দা উপলব্ধি করতে পারে যে এটা আল্লাহ তাআলা মনে হচ্ছে যেন পরিচালনা করতেছেন, খাস রহমত। হ্যাঁ, খাস রহমত। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে পাই, হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে তোমরা কি এই পাখিগুলোর দিকে দেখো না, যেমন তোমরা যদি তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর মানে তাওয়াক্কুলের যে হক রয়েছে, মানে কামালুত তাওয়াক্কুল যেটি আমি বলছি, মানে পরিপূর্ণ তাওয়াক্কুল যদি তোমরা করতে পারতে, যেভাবে তোমরা দেখতে পাচ্ছ এই যে পাখিগুলো, এই পাখিগুলোকে দেখতে পাচ্ছ তাকদু খিমাসান, সকালবেলা বেরিয়ে যায় খালি পেট, ও তারুহু বিতানান, বিকালবেলায় মানে ফিরে আসে মানে পেট পুরা, খাবার ভরা পেটে, মানে উপার্জন, মানে তার জন্য কোনো হোটেল রাখা হয়নি, কোথাও কোনো ধরনের ব্যবস্থা নেই, কিন্তু আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। মানে তাহলে তোমরা লা তাকুলুনা, তোমরা এইভাবে খাইতে, এই যে পাখিগুলো যেভাবে খাচ্ছ ঠিক এভাবে তোমাদের সব ব্যবস্থা হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা তাওয়াক্কুলের ওই যে স্তর রয়েছে বা ওই যে মান রয়েছে সেই মানে আমরা উত্তীর্ণ হতে পারি না। কেন? তার কারণ হচ্ছে
আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর উপর সত্যিকার যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যথেষ্ট মনে করব, মানে আমার জন্য আমার রবই যথেষ্ট, এবং এটার এই ক্ষেত্রে আমি সত্যিকারভাবে ইক্তেনা, যেটা কনভিন্স, পরিপূর্ণরূপে কনভিন্স হওয়াটা, এটা আমাদের কাছে নেই। মানে আমরা মনে করি যে আল্লাহ তাআলা দিবেন তো ঠিক আছে, মানে তাহলে কি আমি মানে মানে যদি না দেন, মানে আমাদের মধ্যে মানে একটা সন্দেহ থেকে যায়, একটা নির্ভরশীলতার মধ্যে, মানে তাওয়াক্কুলের মধ্যে মানে নিজের ফাঁক প্রচেষ্টাকে থেকে যায়। সবকিছু মনে হ্যাঁ, করেন। হ্যাঁ, মানে আমরা সেখানে বড় ধরনের মানে আমাদের ফাঁক থেকে যায়, যে ফাঁকটুকু মূলত কামালুত তাওয়াক্কুলের পরিপন্থী। ফলে আমরা একটা জি। প্রশ্ন নিয়ে আবার আসি আপনার কাছে এই বিষয়ে। প্রিয় দর্শক, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটি বোধহয় কেটে গেল। আমরা কি এখন প্রশ্ন নেব? আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমরা লাইন পাচ্ছি না, আমরা তাহলে ওই আলোচনায় যাই। এই জন্য আমি বলছিলাম যে এই কামালুত তাওয়াক্কুলের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা রয়েছে, সেটা হচ্ছে যে একদল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বিনা হিসাবে, বিনা আযাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। মানে তাদের জন্য কোনো হিসাবও হবে না, তাদের জন্য কোনো ধরনের আযাবও হবে না, হিসাব ছাড়াই যারা জান্নাত পাবে। এদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, 70,000 লোক এই ধরনের মানে মর্যাদা লাভ করতে পারবে। 70,000 লোক এই ধরনের মর্যাদা লাভ করতে পারবে। এদের বৈশিষ্ট্যের মধ্যে মানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে মানে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা ভরসা করবে। এই তাওয়াক্কুলটা এখানে কামালুত তাওয়াক্কুলের বিষয়টি বোঝানো হয়েছে। বান্দা এমনভাবে তাওয়াক্কুল করবে যে মানে কোনোভাবেই বান্দার অন্তর মূলত গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত হবে না, গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত হবে না। আমরা দেখতে পাই যে মানে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল যদি করে কোনো বান্দা, তাহলে সে গায়রুল্লাহ থেকে, গায়রুল্লাহ বলতে আমি বুঝাচ্ছি আল্লাহ ছাড়া অন্য কিছু, অন্য কারো কাছে মানে অমুক ব্যক্তি, অন্য ব্যক্তি হতে পারে, মানে অমুক বস্তু হতে দরগা, পারে, অমুক হুজুর আমাকে করে দিবেন, যে মানে অন্য ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে, মানে অন্য কিছু হতে পারে। মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মানে সব কিছুই গায়রুল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়রুল্লাহর সাথে বান্দার অন্তর যদি কোনো কারণে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে বান্দার কামালুত তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে, কামালুত তাওয়াক্কুল ঠিক থাকবে না। আমরা একটি প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। অবশ্যই। রওশন আলী। জি, পরিচয় দিয়ে প্রশ্ন হ্যাঁ। করুন। কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ জি, পরে জিজ্ঞেস করছেন না তো, করলেই বলবো। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি হ্যালো রওশন আলী, ওটা কি রেকর্ড করে নেবেন? আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন, আমি রওশন আলী বলছি। জি বলুন। যে আমার প্রশ্নটা হলো একদম সরাসরি, আমরা যে কবরে ফুল দিই, আবার প্রতিকৃতিরও ফুল দিই, এটা মানে মানে সমাজের এর অঙ্গ হয়ে গেছে। এই সবগুলোর বিষয়ে আপনারা সোজাসুজি বলুন, জায়েজ না না জায়েজ? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না না, আর বলবো না। ধন্যবাদ আপনাকে। ভাই, আমাদের সমাজে তো অনেক কিছু হয়ে থাকে, অনেক কিছুর প্রচলন হয়। আপনি তো সমাজ সচেতন ব্যক্তি হিসেবে এই প্রশ্নটি করেছেন। একটি হলো সমাজের প্রচলন, মানুষ তার বিশ্বাস থেকে, দর্শন থেকে কিছু কাজকলাপ করে থাকে, আমরা মানুষকে সম্মান করি। কিন্তু আপনি যদি ইসলামের কাছে আসেন এবং কোনো বিষয় সম্পর্কে ইসলামের বক্তব্য জানতে চান, এটা আমাদের ব্যক্তিগত কোনো বক্তব্য নয়, আপনি সরাসরি প্রশ্ন করেছেন, আমরা সরাসরি কোরআন এবং হাদিসের কাছে যেতে চাই। আমরা অনেকে এখন কবরে ফুল দিচ্ছি, আমরা প্রতিকৃতিতে ফুল দিচ্ছি, এই ব্যাপারে কোরআন এবং হাদিসের বক্তব্য কেমন? হ্যাঁ, ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার যে প্রশ্নটি করেছেন যে মানে কবরে ফুল দেওয়া বা প্রতিকৃতিতে ফুল দেওয়ার বিষয়টি, এটি ইসলামিক কালচারের সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা এর আগে এই ধরনের কোনো কালচার ইসলামের মধ্যে দেখিনি। এটি একেবারেই অভিনব বা একেবারেই নতুন ইসলামের মধ্যে, বা মুসলিমগণ এই কাজে লিপ্ত হয়েছে। এটা ইসলামী সমাজ ছাড়া অন্য সমাজের মধ্যে এর আমরা দেখেছি যে অন্য কালচারের মধ্যে এর মূলত মানে ব্যাপক প্রচলন ছিল। এটি একটা ইবাদতের বিষয়ের সাথে জড়িত। যদি মানে যেহেতু ফুল দেওয়ার বিষয়টি মানে বিভিন্ন সংস্কৃতিতে ইবাদতের বিষয় রয়েছে,
মানে ইবাদতের সাথে সম্পৃক্ত রয়েছে, উপাসনা এবং অর্চনার সাথে সম্পৃক্ত রয়েছে। সুতরাং এই কাজটি মুসলিমগণ কোনোভাবেই করবে না, মুসলিমগণ ইসলামের কারণে এই কাজটি করবে না। যেহেতু আপনি এই ইবাদতের বিষয়ে ইসলামের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা আপনি অনুসরণ করবেন। ইবাদতের মধ্যে নতুন কোনো কিছু মানে ইবাদতের কোনো ফরম্যাটও আবিষ্কার করা জায়েজ নেই। আবার কারো ইবাদতকে মানে নিজের মধ্যে নিয়ে এসে অনুসরণ করা এটাও কোনোভাবেই জায়েজ নেই, এটাও কোনোভাবে জায়েজ নেই। ফলে মানে এই কাজটি যদি কেউ মানে ইসলামের মধ্যে আনেন, তাহলে তিনি ইসলামের মধ্যে এহদাস করলেন, নতুন একটা জিনিস ইসলামের মধ্যে প্রবেশ করালেন। মানে এটি কোনোভাবেই ইসলামের মধ্যে জায়েজ নেই। বরং এই কাজগুলো থেকে ইসলামী কালচার এই কাজগুলোকে অনুমোদন দেয় না, এটি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। এটা আমাদের মুসলিমদের মধ্যে গড্ডালিকা প্রবাহ মানে দেখা দিয়েছে। ফলে দেখা গিয়েছে যে মানে ফুল যে সভ্যতা মানে মানে বা ফুলের মাধ্যমে যেই বিষয়টি মানে সেটাকে ব্যাপকভাবে আমরা এখন চর্চা করে যাচ্ছি, কিন্তু এই চর্চাটুকু ইসলামী কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বৈধ নয়। রাসূলের যারা সাহাবী ছিলেন তারা কি এমন কোনো আচরণ করেছেন? না, সাহাবায়ে কেরাম, তবে তাবিঈন বা তাবিঈনদের পরবর্তী সময় ইসলামের কালচারের মধ্যেই মূলত কোনো যুগে আমরা এই ধরনের কোনো আচরণের কথা আমরা জানি না, বা এই ধরনের কোনো আচরণ উল্লেখ করা হয়নি। আর বাকি বিষয় হচ্ছে প্রশ্নই আসে না কবরের মানে আপনি 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 একটু চিন্তা করেন জিনিসটা, আমরা যদি মানে ইসলাম বাদ দিলাম, ইসলাম বাদ দিয়ে যদি চিন্তা করি মানে কবরের মধ্যে ফুল দিয়ে এই কবরস্থ ব্যক্তির কী লাভটা হলো, আর জীবিত ব্যক্তিদের কী লাভটা হলো? কোনোটাই আসলে, কারণ এমন কবরে যিনি আছেন তিনি তো একটি পরীক্ষার মধ্যে আছেন, এই ফুলের বিশেষ পরিস্থিতি তিনি দোয়া চান। তার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য চাইবো। মানে তিনি এখন সবচেয়ে বেশি মুহতাজ হচ্ছেন, সবচেয়ে বেশি মুখাপেক্ষী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে ধাবিত হয়েছেন। সুতরাং তার কাছে জন্য যেটা দরকার সেটা আমরা তাকে দেব, কিন্তু যেটা তার কাছে পৌঁছবে না। মুসলিম হিসেবে যদি আমরা এই বিষয়টিকে বিবেচনা করি, তাহলে মুসলিম কিভাবে অনুসরণ করবেন? যে এই বিষয়ে তো কোরআন করতে বলেনি, হাদিস বলেনি, সাহাবারা করেননি। তারা মুসলমানদের কর্তব্য যদি হয় কোরআন হাদিসের বক্তব্যকে অনুসরণ করা, সাহাবীদের বক্তব্যকে তাদের উদাহরণকে অনুসরণ করা, তাহলে তার মধ্যে তো এগুলি নেই। মুসলিমগণ দোয়া করবেন, যদি প্রয়োজন দোয়ার বিষয়টা আছে, আমরা সেটা করতে পারি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা ছিল সেরকম যে আমি অবশ্য নিয়মিত এই অনুষ্ঠানটা দেখি, তারপরে কোশ্চেনটা হলো যে মানে এখন তো সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক আছে, সেখানে অনেক ধরনের আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু বলে থাকে। যেমন মনে করেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের সাথে পরিচয় হতে গিয়ে সে বলতেছে যে আমার স্ত্রী নাই, বা আমি ডিভোর্সেস, বা আমি তালাকপ্রাপ্ত। এক্ষেত্রে তার অরিজিনাল স্ত্রী থাকা সত্ত্বেও সে যদি এই সমস্ত কথা বলে, তাহলে কি তার কিরকম গুনাহ হবে, এবং কি এই সম্পর্কে আমাকে একটু জানাবো। ধন্যবাদ আপনাকে। প্রযুক্তির অনেক উপকার আছে, কল্যাণ আছে, আবার অকল্যাণও আছে। প্রসঙ্গত আপনি এখানে ফেসবুকের কথা বলেছেন। ফেসবুক ফ্রেন্ডরা অনেক কথা বলেন, কেউ বলে আমার স্ত্রী নেই, কেউ বলে আমি ডিভোর্সি। তারপর সেখানে ফেসবুক ফ্রেন্ডসরা কথাবার্তা বলে থাকেন, যার স্ত্রী নেই তার সাথে কোনো মহিলা কথা বললে, এবং কোনো মহিলার স্বামী নেই তার সাথে কথা বললে, সেখানে স্বাভাবিকভাবে মানুষ হিসেবে আমাদের মধ্যে একটি ভাবে উদয় হতে পারে। তো এইভাবে যে কথাবার্তা বলছেন এটা কেমন? না, এটি হারাম। ইসলামী শরীয়তের মধ্যে এর সীমা রাখা রয়েছে। মানে আপনি একজন নারীর সাথে কথা বলবেন, প্রয়োজনের সীমা দেওয়া আছে, মানে প্রয়োজন যতটুকু ততটুকু আপনি কথা বলবেন। এখন তো একান্ত জীবনের কথা বলা হচ্ছে। এটা তো এমন বক্তব্য যে বক্তব্য মূলত মানে একান্ত, এবং যে বক্তব্যের মানে সাথে মানে যৌন সম্পর্কের অথবা মানে শারীরিক সম্পর্কের অথবা অবৈধ সম্পর্কের মানে কি রয়েছে, দিক রয়েছে। এবং এরই মাধ্যমে মূলত আজকে ফেসবুকের মাধ্যমে পরকীয়া আরো ব্যাপকতা লাভ করেছে। মানে ইতিমধ্যে মানে সমাজ পরিবার ব্যবস্থায় বড় ধরনের আঘাত এনেছে পরকীয়া। আর সেই মানে পরকীয়াকে আরো মানে ফেসবুকের মাধ্যমে ব্যাপক করে দিয়েছে। পরে দেখা গেছে আমাদের মানে সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থা একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে যাচ্ছে। মানে সুতরাং এটি ইসলামী শরীয়ত অনুযায়ী একেবারেই হারাম, এটা কোনোভাবেই বৈধ নয়। আর ফেসবুকের এই প্রয়োগটাও অপপ্রয়োগ। মানে ফেসবুকের মাধ্যমে আপনি চেষ্টা করবেন কতটুকু আপনি ফেসবুকের মধ্যে আপনার মানে থাকবে, মানে সীমা থাকবে, সেটা আপনার বৈধ যতটুকু রয়েছে ততটুকু। মানে আপনি এখানে সীমা লঙ্ঘন করলে
এটা আপনার জন্য ফেসবুকের অপব্যবহার, এটাও ইসলামী শরীয়ত অনুযায়ী জায়েজ নেই। দেখা যাচ্ছে অনেকে এখন ঘন্টার পর ঘন্টা মানে নিজের মানে সমস্ত কিছু আমরা নষ্ট একবার করে সময়ের ফেসবুকে চলে শেষের যাচ্ছে। দিকে চলে এসেছি প্রিয় দর্শক। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম গল্পে ছোটদের 365 দিন, লিখেছেন আলী কারাকাম। গল্পে ছোটদের 365 দিন। এই গ্রন্থের মূল লেখক আলী কারাকাম আর হাসিব শাহিন, বাংলা রূপান্তর জান্নাতুল ফেরদাউস, সম্পাদনে মুফতি মুস্তফা আল মাহমুদ। এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। এই গ্রন্থটির মূল্য 220 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে। প্রথম দিন প্রতিদিন দোয়া করতে যেন ভুলে না যায়, রাতের আঁধারে ইমানের খাদ্য, এই সেই দিনগুলো শুধু আল্লাহর নিকট চাও, দোয়া বিনিময়, সব কিছুতেই কল্যাণ রয়েছে, ছোট্ট হৃদয়, সকল প্রার্থনার সারমর্ম, আত্মার খাবার, দোয়ার 2টি দানা, শুভ ফেরেশতা, চাঁদের মতো উজ্জ্বল মুখ, অসংখ্য চকোলেট, রহমতের ফোঁটা, ছোট্ট আঙ্গুলের এত বড় ক্ষমতা, যেন তিনি আরও দোয়া চাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা, মধু দ্বারা আরোগ্য লাভ, বাবা ও তার অসুস্থ সন্তান, চিনির মতো মিষ্টি মুখ, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি যদি আপনারা পেতে চান তাহলে আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন। আমি বলছি নাম্বার 01715819869। আবারও বলছি 01715819869। গল্পে ছোটদের 365 দিন। যদি সংক্ষেপে কিছু বলতেন। আসলে ছোটদেরকে আমাদেরকে ইসলাম সম্পর্কে কিছু আইডিয়া দিতে হবে, বেসিক বিষয়গুলো জ্ঞান দিতে হবে। সেটা ছোটদেরকে যত বেশি আমরা মানে বিনোদনের মাধ্যমে শেখাতে পারি, এটা সবচেয়ে উত্তম পদ্ধতি। শিশু সাহিত্যে মূলত মানে ইসলামিক দিকগুলোকে যেভাবে তুলে ধরা দরকার সেভাবে আমাদের মানে ইসলামিক স্কলার যারা আছেন তারা সেভাবে তুলে ধরতে কতটুকু সক্ষম হয়েছেন বা এক্ষেত্রে বোধহয় প্রচেষ্টা কাঙ্ক্ষিত পর্যায়ে না, প্রচেষ্টা কম হচ্ছে বোধহয়। কম লক্ষ্য করছি, কতটুকু সফল হয়েছেন আমি জানি না। যাই হোক, মানে এটি একটা প্রচেষ্টা। এখানেও কিছু বিষয় নিয়ে একটা গল্পে মানে 365 দিন একটা বই রচনা করা হয়েছে, যেখানে কিছু বিষয়ে মানে কিছু নৈতিক বিষয় টিপসের মতো করে ছোট ছোট করে গল্পের মতো করে তুলে ধরা হয়েছে। এটা হয়তো আমাদের শিশুদেরকে আমরা দিতে পারি, এর মাধ্যমে শিশু হয়তো উপকৃত হতে পারবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গ্রন্থের কথা বলি, গ্রন্থ আমাদের আলো দেয়। শিশু গ্রন্থ, শিশু সাহিত্য যে কোনো জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এক্ষেত্রে আমরা কতটা সচেষ্ট। আগে পরিবারে লক্ষ্য করতাম দাদা দাদি নানা নানিরা গল্প বলতেন, গল্পের মাধ্যমে শিশুদের মধ্যে সুন্দর কিছু বিষয় তারা সেখানে তুলে ধরতেন। সে বিষয়গুলো শিশুদের পথ চলতে পাথেয় হতো, তাদের আলো বিতরণ করত। এক্ষেত্রে আমাদের পরিবারগুলো এখন কতটা সচেতন, এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।